Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the November 2024 horoscope. I shall try to discuss what will be the planetary position in the first zodiac sign of the Vedic astrology, Aries, November 2024 horoscope. What will be the planetary position in the horoscope of the Aries natives in November 2024 and what will be the planetary impact on the Aries natives? Let's talk about Aries November 24 horoscope. সুদর্শন আমি আজ আমাদের বেদিক জ্যোতিষশাস্ত্রের প্রথম রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে আসন্ন নভেম্বর মাসের জন্মছকের মধ্যে গ্রহগত প্রভাব কি হতে পারে এবং গ্রহগত অবস্থান কি হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো। প্লিজ স্টে উইথ মি। অ্যাকর্ডিং টু নভেম্বর মান্থলি হরোস্কোপ, নভেম্বর মাসের হরোস্কোপ অনুসারে 2024 Aries natives will be able to get maximum benefits in the career field in the month of November. এই কর্মক্ষেত্রের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এই মাসের মধ্যে বেশ শুভ ফলাফল আপনারা পেতে পারেন। This month you will be able to gain practical experience in your career. আপনারা আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে এইভাবে এই বছর এই মাসে একদম কোনো হাতে নাতে কোনো প্র্যাকটিক্যালি আপনারা কোনো অভিজ্ঞতা অর্জন করবেন। During this time you may get promotion. যারা পদোন্নতির আশা করছেন তারা এই মাসের মধ্যে পদোন্নতি পেতে পারেন and other benefits in your job এবং চাকরিতে অন্যান্য বেতন বৃদ্ধি ইত্যাদি হওয়ার সম্ভাবনাও আছে। ইফ ইউ আর ইন বিজনেস, যদি আপনি ব্যবসায়ী থাকেন, ইউ উইল এমার্জ অ্যাজ এ সাকসেসফুল বিজনেসম্যান দিস মান্থ। এই মাসের মধ্যে আপনার ব্যবসার মধ্যে সফল হতে পারেন। অ্যাজ পার নভেম্বর মান্থলি হরোস্কোপ 2024, the month of November will be slightly better for Aries natives Jatikas after 15 November 2024. নভেম্বরের 15 তারিখের পর থেকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সাধারণ কিছু ভালো ফলাফল পেতে পারেন, তাও নভেম্বরের 15 তারিখের পর। ইউ ক্যান গেট এক্সেলেন্ট অপরচুনিটিজ রিলেটেড টু হায়ার এডুকেশনস। যারা উচ্চতর পড়াশোনায় আছেন তারা উচ্চতর পড়াশোনা সংক্রান্ত নানা সুযোগ সুবিধা পেতে পারেন। যারা ওভারসিজ স্টুডেন্ট হিসেবে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তাদের একটা পাওয়ার সেই ধরনের সুযোগ আসার একটা চান্সেস আছে। দ্য ফ্যামিলি লাইফ অফ এরিস নেটিভস ক্যান বি ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। কিন্তু পারিবারিক জীবনের মধ্যে কিছু উত্থান পতন মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। ফ্যামিলিয়াল কিছু ডিসপুট, পারিবারিক কিছু বিবাদ সংঘাত, ম্যারিড কাপলসের মাঝে কনজুগাল লাইফ দাম্পত্য জীবন তথা পরিবারের আদার সদস্যদের সাথে কোনো দ্বন্দ্ব কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসের মধ্যে অতি প্রবল। কাজে আপনারা সে ব্যাপারে অত্যন্ত এক্সট্রা অ্যালার্ট হবেন। চেক ইউর ইমোশন, আপনার আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ট্রাই টু রেসপেক্ট আদার্স ওপিনিয়ন, ট্রাই টু রেসপেক্ট দ্য ওপিনিয়ন্স অফ দ্য আদার মেম্বার্স অফ ইউর ফ্যামিলি। পরিবারের অন্যান্য সদস্যদের মতামতকে আপনি শ্রদ্ধা করার চেষ্টা করুন, গ্রহণ করার চেষ্টা করুন। You may have disagreements with your spouse during the period due to ongoing relationship issues. কিছু সম্পর্কজনিত জটিলতার কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ থাকতে পারে। You may have disagreements with your spouse during this period due to ongoing relationship issues. As Rahu is placed in your 12th house, রাহু যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে আছে, the love and marriage life of Aries natives may not be very good. যেহেতু দ্বাদশভাবে রাহু আছে, কাজে যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন, those who are in love affairs or those who are married, তাদের any kind of relationships will be disturbed. যে কোনো ধরনের সম্পর্ক কিন্তু বিঘ্নিত সৃষ্টি করবে এই রাহুর কারণে, দ্বাদশস্থ রাহুর কারণে। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে 12টি ভাবের মধ্যে তৃতীয় ষষ্ঠ এবং দ্বাদশ ভাবকে চরম অশুভ ভাব বলে আমরা আখ্যা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। সেই দ্বাদশ ভাবের মধ্যে চরম অশুভ ভাবের মধ্যে রাহুর মতো একটা চরম ম্যালিফিক প্ল্যান অবস্থানের কারণে আপনাদের ডিস্টারবেন্সটা সৃষ্টি হবে। কাজে আপনারা সে ব্যাপারে সাবধান হবেন। You may face
delay in taking any important decisions regarding your love life. যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন সেখানে প্রেম ভালোবাসার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত নিতে আপনাদের বিলম্ব হতে পারে, রাহু বিলম্ব করিয়ে দিতে পারে। If you want to get married, you can do so at this time. এই সময় যদি আপনারা বিয়ে করতে চান, কিন্তু বিয়ের একটা সম্ভাবনা পসিবিলিটি দেখা যাচ্ছে। Your financial situation cannot be said to be fruitful because after 15 November 2024, আপনাদের 15 নভেম্বরের আগ পর্যন্ত আপনাদের অর্থনৈতিক অবস্থা স্টেবিলিটি বা অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে বলে থাকার সম্ভাবনা খুবই কম। সান লর্ড as your 5th house lord will transit 8th house. আপনাদের পঞ্চম ভাবের অধিপতি রবি অষ্টম ভাবে সঞ্চারিত হওয়ার পর আপনাদের পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবও কিন্তু অশুভ ভাব। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবে সঞ্চারিত হওয়া কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি হলো রবি, ফিফথ লর্ড অষ্টম ভাবে সঞ্চারিত হওয়ার কারণে আপনাদের অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কিন্তু থাকবে না। আয় ব্যয়ের ভারসাম্যহীনতা থাকতে পারে। ইন সাচ এ সিচুয়েশন ইউর এক্সপেন্সেস আর লাইকলি টু ইনক্রিজ দিস টাইম। এই সময় আপনাদের আয়ের চাইতে ব্যয় কিন্তু বহুলাংশে বেড়ে যেতে পারে। Your expenditure may be increased in proportion to your income. আয়ের চাইতে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। হেলথ অফ এরিস নেটিভস উইল ইমপ্রুভ। স্বাস্থ্যের ব্যাপারে কোনো কনসার্নিং কিছু দেখা যাচ্ছে না। বিফোর লং ইউ মে ফেস ডাইজেস্টিভ প্রবলেমস। আপনারা এই সময় কিছু হজম জনিত সমস্যা থেকে আপনারা কষ্ট পেতে পারেন। ইনডাইজেশন, হজমের বিপাক ক্রিয়ার কোনো জটিলতার কারণে আপনারা কিছু কষ্ট পেতে পারেন। কাজে আপনারা কোনো অয়েলি স্পাইসি ফ্রুট, জাঙ্ক ফ্রুট যেখানে সেখানে যে কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মাই অ্যাডভাইস টু দ্য এরিস নেটিভস, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসের জন্য আমার পরামর্শ থাকবে টু চ্যান্ট হনুমান চল্লিশা পাঠ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এই অশুভ গ্রহের নেগেটিভিটি, নেতিবাচকতা কমিয়ে আনার জন্য একমাত্র হনুমান চল্লিশা পাঠ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। Dear viewers, it needs no telling my prediction will be varied from person to person. সুদর্শন এই কথা আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি, আমার ভবিষ্যৎবাণী পার্সন টু পার্সন ভেরি করবে। কারণ পৃথিবীতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা একজন দুইজন না, কোটি কোটি। সবার একটা জন্মকালীন সময় একটা ইন্ডিভিজুয়াল একটা ন্যাটাল বার্থ চার্ট আছে। এই বার্থ চার্ট আপনার জন্মকালীন সময় যে গ্রহ যেভাবে মধ্যে অবস্থান করেছিল সেইভাবে অবস্থানরত গ্রহই নিয়ন্ত্রণ করবে আপনার জীবন। আপনি কতটুকু সুখ পাবেন, আপনার প্রারব্ধ, আপনার কর্মফল, আপনার সাংসারিক সুখ, আপনি জীবনে কতটুকু এগোবেন, জীবনে কত দূর যাবেন, আপনি সন্তান সুখ কতটুকু পাবেন, আপনার বৈবাহিক অবস্থা কেমন হবে, আপনার সাংসারিক সুখ কতটুকু পাবেন, আপনার তো আধ্যাত্মিকতা চিন্তা চেতনা কতটুকু উন্মেষ করতে পারে, আপনার আয় রোজগার কেমন হতে পারে, সবকিছু নিয়ন্ত্রণ করবো এই গ্রহগুলো। সবার পৃথিবীতে মেষ রাশি কিন্তু বহু, কিন্তু সবার জন্মচক কিন্তু একই রকম নয়। এই কারণে আমার প্রেডিকশনটা ম্যান টু ম্যান বেরি করবে। তবে আরেকটা জিনিস ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হলো প্রেজেন্ট দশা, মহাদশা। এটা কিন্তু অত্যন্ত বেশি ভাইটাল। যদি ইফ আই ক্লাসিফাই দ্য এরিস নেটিভস ইনটু টু ক্লাসেস, আমি যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকে যদি দুটি শ্রেণীতে পর্যবেক্ষিত করি, এক শ্রেণী মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন যারা বর্তমানে অসপিশাস বা শুভ গ্রহের কোনো দশা অন্তর্দশার মধ্যে দিয়ে অতিক্রম করছেন, যেমন বৃহস্পতির দশা বা লাইক আপনার শুক্রের দশা বা বুধের দশা ইত্যাদি মতো চরম শুভ গ্রহের দশা অন্তর্দশা অতিক্রম করেন, তাদের ক্ষেত্রে আমার ফলাদেশ ঘটার সম্ভাবনা অতি প্রবল। আর আরেকদিকে আরেক শ্রেণীর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন যারা বর্তমানে কোনো মেলিফিক প্ল্যানেট বা চরম অশুভ গ্রহ লাইক রাহু, স্যাটার্ন, কেতু, রাহু, শনি, কেতু বা মঙ্গলের মতো চরম অশুভ গ্রহের দশা অতিক্রম সময় যদি খারাপ সময় পাস করে থাকেন, তাদের ক্ষেত্রে আমার ফলাদেশের তারতম্য ঘটবে। তো হোয়াট এভার মে বি দ্য রেজাল্টস ফর দ্য এরিস নেটিভস ইন নভেম্বর 2024, এই নভেম্বর 2024 সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশিগত ফলাফল বা গ্রহগত ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করবো
পৃথিবীতে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতি জাতিকারা সুখে শান্তি থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আমি আপনাদেরকে বলছি again you are advised to chant হনুমান চল্লিশা to be relieved from the negativity of the transiting planets. এই বিভিন্ন গ্রহের সঞ্চারিত গ্রহের অশুভত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমান চল্লিশা পাঠ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। নমস্কার।